তুমি ডগ রিলেট वेलकम बैक टू माई यूट्यूब चैनल केमन आছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আর আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে হচ্ছে সানডে আর আমি ভাবছি আজকে ঘুরতে যাব। আমি যাব হচ্ছে আমি তোমাদেরকে সব ডিটেলসে বলছি। ভাবছিলাম যে সারপ্রাইজ দেবো, তারপর বললাম যে না থাক আমি বলেই দিই। তো আজকে আমি যাব হচ্ছে পাসাখা, মানে আমাদের এখান থেকে বেশি দূর নয়, 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো লাগে। তো ওখানে আমি যাব। আমি একা যাব না, আমার সাথে যাবে হচ্ছে একটা স্পেশাল গেস্ট। তো তাদের মানে তার সাথে আমি তোমাদেরকে পরিচয় করবো, মানে তোমরা সবাই চেনো, তো আমি তোমাদেরকে দেখাবো যে কে আমার সাথে যাচ্ছে। তো আমি ওকে নিয়ে আসছি, ও আমার কোলে কিছুতেই উঠবে না। তো আমার সাথে যাবে হচ্ছে যে স্পেশাল গেস্টটা, সে হচ্ছে ও আমার সাথে যাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি ফার্স্ট টাইম যাচ্ছি ওর সাথে একা। ও বেশি এক্সাইটেড, তার সাথে আমিও বেশি। অন্যান্য দিনের থেকে আজকে কিন্তু আমি অনেক তাড়াতাড়ি রেডি হয়েছি, প্রায় আধা ঘন্টায় বলতে পারো, কারণ প্রত্যেকটা টাইমে না আমার লেট হয়ে যায়। আর আজকে আমি তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে গেছি। আর আজকে আমাদের এখানে এতটাই গরম পড়েছে, এতটাই রোদ উঠেছে যে কিছু বলার নেই। আমাদের কষ্টর থেকে বেশি ওর কষ্টটা, হ্যাপির তো খুবই কষ্ট হবে। তাই ওর জন্য ফ্রিজের থেকে ঠান্ডা জল, খাওয়ার সব কিছুই আমি রেডি করে নিয়ে গেছি। আর আমরা এখানে স্কুটিতে যাচ্ছি। আর দেখো আমরা দুজন না, কিন্তু 3 জন। এখানে আমার ফ্রেন্ডও আসে, ওরটি স্কুটি। তো একসাথে আমরা 3 জন যাচ্ছি। আর হ্যাপি তো এখানে কি খুশি, মানে দেখেই বোঝা যাচ্ছে। তো আমরা 3 জন এখানে যাচ্ছি। আর রাস্তাতে না ওইভাবে ভিডিও করতে পারিনি, কারণ আমার খুব ভয় লাগছিল। আমি 2 হাত দিয়ে হ্যাপিকে ধরে রাখছি। ও কিছু ডিস্টার্ব করেনি, কারণ আমি ভাবতেই পারিনি ও এতটা শান্ত হয়ে যাবে। যেহেতু ও একদমই শান্ত না, কিন্তু ও বাইরে আসলে না সবসময় উল্টা হয়ে যায়, এতটা শান্ত। আর আমি কিন্তু এই 2.5 ঘন্টা জার্নিতে 2-3 বার দাঁড়িয়েছি, 2-3 বার ওকে বাথরুম করিয়েছি আর জলও খাইয়েছি। কারণ যেহেতু খুব গরম, তাই ওর তো গলা শুকিয়েই যাচ্ছিল, সাথে সাথে আমাদেরও। আর রাস্তায় যে যাচ্ছি না, যতটা এগোচ্ছি ততটা ভালো লাগছে। আর দেখো দূরের থেকে কিন্তু পাহাড়ও দেখা যাচ্ছে। আর যেখানে যাবো জানি না এখানে ওয়েদারটা কেমন। সত্যি কথা বলতে একটু বৃষ্টি হলেই ভালো হয়, কিন্তু এসে যেটা দেখলাম ওটা বলার মতো না। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। আর সত্যি কথা বলতে 20 থেকে 30 মিনিটের মতো আমাদের ওয়েট করতে হয়েছে জায়গা পাওয়ার জন্য। আমরা তো দাঁড়িয়েই ছিলাম। আর হ্যাপির এখানে অবস্থা শেষ। যাই হোক, তারপর অবশেষে আমরা জায়গা পেলাম। তারপর আমাদের খাবারও অর্ডার করে দিয়েছে। আর দেখো এখানে কি ভালো লাগছে পাহাড়টা দেখতে। এই জায়গাটা না খুব সুন্দর। আর তারপর না হ্যাপিকেও খাওয়াই দিচ্ছিলাম, যেহেতু হ্যাপির অনেক খিদা পেয়েছে। সেই সকাল 10টার সময় খেয়েছে। ওর জন্য এনেছিলাম হচ্ছে রুটি আর ডিম সিদ্ধ। আমি ভাবছিলাম যে দই আনবো, তারপর ভাবলাম যে দইটা নষ্ট হয়ে যদি যায়, ওখানেও বলেছিলাম। তারপর ভাবলাম যে না থাক, দই দেওয়া যাবে না, দই দেওয়া বাড়িতে গিয়ে তারপর দইটা দিব। আর গরমের মধ্যে না রুটিটা খাওয়াতেও ভয় লাগছিল। তারপর ভাবলাম যে না ঠিক আছে, কোনো ব্যাপার না, একটুখানি কষ্ট করতেই হবে সবারই। তো ওকে অর্ধেক রুটি খাওয়াইছি, বেশি খুব একটা দেয় নেই। আর এখানে আমরাও খাবারটা অর্ডার করে দিয়েছিলাম। আমাদের খাবারটাও কিন্তু তাড়াতাড়ি চলে এসেছিল। আর খাবারগুলো খুব টেস্টি ছিল, সত্যি কথা বলতে দারুণ ছিল। আমরা ভাবতে পারি খাবারটা এতটা ভালো ছিল, কারণ আমরা না অনেকবার গিয়েছি, যতবারই গিয়েছি ততবারই না খাবারগুলো খুব বাজে এসেছে। তো এইবার আমরা ভালো বুঝে অর্ডার করেছি। আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম হলো ড্রাই চিলি চিকেন, আর এখানে ফ্রাইড রাইস, আর হচ্ছে কড়াই চিকেন। আর সত্যি কথা বলতে 3টে খাবারই দারুণ ছিল। বেশি হয়ে গেছিলো, তাই একটু বাড়িতেও নিয়ে চলে আসছিলাম, কারণ ফেলে তো লাভ নেই। তারপর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছি আশেপাশে ঘুরতে। আর ততক্ষণে না ওয়েদারটা খুব সুন্দর করেছিল, এক ফোঁটাও রোদ ছিল না। আর বৃষ্টির মতো ওয়েদারটা করছিল, মেঘলা। তো আমি তো হ্যাপিকে নিয়ে বেরিয়ে গেছি। আর হ্যাপি তো খুবই খুশি, মানে ও কোথায় যাবে, কি করবে কি না করবে ও নিজেও বুঝে পাচ্ছিল না। আর নিচে নদীটা দেখো কি সুন্দর লাগছে। আমি না 2-3 বার এসে নদীতে নেমেছি, কিন্তু এইবারের রাস্তাটা না এতটাই বাজে ছিল
যে নামতে পারিনি। ইচ্ছা তো খুব ছিল হ্যাপিকে নিয়ে নদীতে নামানোর, কারণ ওর তো তাহলে খুব খুশি হতো, বাট কি করব, সব ইচ্ছা তো আর সবসময় পূরণ হয় না। আর এখানে না দেখে মনে হচ্ছিল এই রাস্তাটা যে 2-1 দিন আগে খুব বৃষ্টি হয়েছে, কারণ সারা রাস্তা কাদাতে ভর্তি। আর এই জন্য না হ্যাপিকে কোলে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, কারণ ও যদি কাদাতে পাড়া দেয় তাহলে তো ওর শরীরটা পুরো নোংরা হয়ে যাবে। আর এখানে ও লাফাচ্ছিল, আর এখানে এত সুন্দর মাঠ পেয়েছে, আর এখন ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়েছে। তো আমরা 3জনে এখন এতটা খুশি হয়েছি যে কি বলবো। এখন ঘড়িতে বাজে 4টা 4:30। এখন যাওয়ার পথে টাইমটা কি করে চলে গেল আমরা নিজেরাও বুঝতে পারলাম না। সত্যি কথা বলতে একটু তো গরমে কষ্ট হয়েছে, বাট মজাও হয়েছে আজকে। তো যাওয়ার পথে এখানে আখের রস দেখলাম, আর আখের রস দেখে তো আর নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, তো এখানে আখের রসটা নিয়ে নিলাম। ভেবেছিলাম যে একটুখানি হ্যাপিকেও দিব, তারপর ভাবলাম না থাক, এতটা মিষ্টি না দেওয়াটাই ঠিক। আর এখানে দেখো যাওয়ার সময় এত বৃষ্টি হচ্ছে, এখানে রাস্তাতে থামতেই হলো। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।